নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। তো তার আগে বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি জল নিয়ে নিয়েছি, বাদাম খেজুর। তো খেয়ে নেব। তো জল খেয়ে তারপরে দেখো, এই যে সজনের ডাঁটা কাটতে চলে এসেছি। আজকে সজনের ডাঁটার চচ্চড়ি করব। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ডাল করব আজকে। আম ডাল করব। ভাগনা বউ দিয়ে গেছে সকালে আম। তো এই যে ডাল ঘুটে আম লবণ হলুদ দিয়ে জাল হয়ে গেল। এখন ফোড়ন দেবো। তো কাঁচা লঙ্কা আর সর্ষে দিলাম ফোড়নে। তো ওই উনানের ডাল হয়ে গেল। আর দেখো, আমি চা করে নিলাম, খেয়ে নেব। আর একটা কলা নিয়ে নিলাম, কালকে গিয়েছিলাম তখন এনেছিলাম। লাউ শুক্তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো, সজনের ডাঁটার পোস্ত করব। তো ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, তারপরে সজনের ডাঁটা লবণ হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আদা আর জিরে একসঙ্গে বেটে সজনের ডাঁটার উপরে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে একটু মিষ্টি আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার টিফিন করছি। আজকে পোলাও করছি চিড়ের। তো যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম ডাল আর শুক্তো করেছি লাউয়ের, সজনের ডাঁটা চচ্চড়ি আর উচ্ছে ভাজা। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই চলে গেল। আর আজকে টিফিনে দিলাম চিড়ের পোলাও করে। আর রান্না করেছি অনেক কিছু, সজনের ডাঁটা চচ্চড়ি করেছি, লাউ শুক্তো করেছি, উচ্ছে ভাজা। তারপরে ভাগনা বউ আবার আম দিয়ে গেল, গাছের আম। তো আম ডাল করেছি। গরমের সময় আম ডাল খেতে ভালো, পেট ঠান্ডা থাকে। তো এখন ওই যে জামা কাপড় দিয়ে গেল তোমাদের দাদা ভাই, ওগুলো ভিজাবো। রান্নাঘরও পরিষ্কার করিনি। তো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো এই যে জামা কাপড় ভিজাতে চলে এলাম। একটু গরম জলেই ভিজাবো সুতির জামা কাপড়গুলো। তো এই যে সার্ফ আর ভ্যানিশ দেবো। আমি একসঙ্গে সার্ফ আর ভ্যানিশ মিশিয়ে তারপরে জামা কাপড় ভিজাই। তো আমার এক দিদি ভাই কমেন্ট করেছিল হাউস ওয়াইফ ব্লগ, যে আমরা নিরামিষ খাই কি না। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমরা নিরামিষ খাই, পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাই না। আর বলেছো যে পোস্ত কিভাবে রান্না করি। তো একদিন রান্না করব, সেই দিন শেয়ার করব যে পোস্ত আমি কিভাবে
রান্না করি। তো দিদিভাই তুমি আমার ব্লগটা দেখে নিও, তোমার উত্তর আমি দিয়ে দিলাম। তো এই যে তারপরে দেখো এই যে জল চলে এসছে, তো এই যে খাবারের জলটা নিয়ে নেব। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:45। এখন একটু প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে। তো সকালে খেয়ে নিয়েছি, এখন আর খাবো না। সকালে অনেকটা ঠান্ডা ভাত ছিল, তো তাই দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো এখন একটু রেস্ট নেব, আবার ভিডিও এডিটিং করব, আবার পরে আসছি বন্ধুরা। তো দেখো চলে এসেছি বিকেলবেলা, এখন 5:30 বাজে। তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসছে। তো এই যে শরবত বানিয়েছি নুন চিনি লেবু দিয়ে, আর ফল কেটেছি মোসাম্বি আর পেঁপে। তো এখন এটা দেবো তোমাদের দাদাভাইকে, আর আমরাও লেবু জলটা খেয়ে নেবো। সমরথ স্বামী সুখ দুঃখ স্বামী সুখ দুঃখ রাধা সমরথ পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরমুখিত নেই তুম সদা রাধা চলে এলাম সন্ধ্যার সময়। তো প্রার্থনা হয়ে গেছে, এখন বাজে 6:40। তো একটু বসেছিলাম। তো সকলকে জয়গুরু, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখি কি টিফিন খায়। সন্ধ্যার আগে তো ফল খেলো, তো দেখি রান্নাঘরে যাব, টিফিন করব, কি খায় দেখি। তো চলো। তো সুজির চাপাটি, সুজি ময়দা লঙ্কার লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে এটা তাওয়ায় করেছি। তো ওই টিফিনটা খেলো সবাই মিলে, আমিও খেয়েছি। তারপরে দেখো চলে এসেছি এই যে জামা কাপড় ভাঁজ করতে। তো এই যে এগুলো ধুয়ে ধুয়ে ছাদে মেলা হয়, ওখান থেকে আবার এখানেই রাখা হয়। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেই। তো জামা কাপড় ভাঁজ করে তারপরে রান্নাঘরে চলে এলাম। দেখো কত বাসন হয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আর হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে আর আমি বাসনগুলো ধুচ্ছি।
তো দেখো আমার ভাতটা এক ফোঁট হয়ে গেল বাসন ধুতে ধুতে। এটা একটা সিস্টেম, এদিকে ভাতও হলো আমার, ওইদিকে কাজটাও হয়ে গেল। তো বুদ্ধি করে, মাঝে মাঝে বুদ্ধি করে কাজ করতে হয়। এখন তো প্রায় 9:45 বেজে গেছে। তো আলু আর সোয়াবিনের তরকারি করব। তো সোয়াবিনটা গরম জলে ভাপিয়ে নিয়েছি, এখন সোয়াবিনটা ভাজবো লবণ হলুদ আর একটু হিং দিয়ে। তো সোয়াবিন ভেজে তুলে নিলাম, তারপর ওই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে টমেটো দিয়ে দিলাম, তারপরে এই যে আলু দিয়ে দিলাম। এখন লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো আমার সয়াবিন আলু তরকারি হয়ে গেছে। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি। এখন একটু ঘি আর একটু হিং দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো আমার তরকারি রেডি হয়ে গেল আলু আর সয়াবিনের। তো এই যে নামিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে বন্ধুরা চলে এসেছি, বাসন কাসন সব ধোয়া হয়ে গেছে। সব তো আর ভিডিও করা যায় না, ভিডিও বড় হয়ে যায়। তো এই যে গ্যাস ওভেন সব মুছে রান্নাঘর একদম পরিষ্কার। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:30। তো রান্না করলাম দেখলে সোয়াবিন আলুর তরকারি আর ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যে হাতে মুখে জল দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।